নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও আমরা ঈশ্বর কথায় আপনাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ইচ্ছায় এবং ওনার আশীর্বাদে আশা করি সকলে কুশলে আছেন। গীতার দ্বিতীয় অধ্যায়ে এর আগের দিন আমাদের তত্ত্বজ্ঞান বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি, যা এখনো আমাদের বোধের অগম্য। তাই হয়তো শ্রীকৃষ্ণ এইভাবে শুরু করেছেন। আজ আমি শুরু করব সেই জায়গা থেকে। তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, এবারে কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। অর্থাৎ আমরা কাজ থেকে মুক্ত হতে পারবো কিভাবে? নিষ্কাম কর্ম করিলে। অর্থাৎ নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। নিষ্কাম কর্ম অর্থাৎ কামনা শূন্য হয়ে কাজ করা, অনেক বড় ব্যাখ্যা। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। কেন নিষ্কাম কর্ম করতে পারি না? উনি মনে হয় আস্তে আস্তে সে কথাগুলি আমাদেরকে বলতে চাইছেন। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ, বহু ক্রিয়াযুক্ত, ভোগৈশ্বর্যে তাহারা সর্বদা কামনা পরায়ণ এবং স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ এবং ভোগৈশ্বর্যের আসক্ত ব্যক্তি বুদ্ধি ঈশ্বর স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। অর্থাৎ চারিদিকে বন্যায় ভেসে গেছে, সেই বন্যার জল কিন্তু খাওয়া যায় না। অত জলের মধ্যে থেকেও মানুষ জলের জন্যে কোথায় ঘুরে বেড়ায়? একটা যদি কল পাওয়া যায় যেটা বন্যার জলে ডুবে যায়নি। ঠিক তত্ত্বজ্ঞানের কথাটা শ্রীকৃষ্ণ এইভাবে আমাদেরকে বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নেই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্ম ত্যাগ করিও না। নিষ্কাম ভাবে কর্ম করতে যেতে বলছে, কিন্তু কর্মের ফলের আশা করলে হবে না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এই রূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মে পাপ ও পুণ্য দুটিকেই ছাড়াইয়া যাইতে পারে। যোগযুক্ত হও। উক্ত কর্মের যোগ কি? তাহলে উক্ত কর্মের কৌশলই হচ্ছে যোগ। অর্থাৎ যোগ বলে বলীয়ান হয়ে আমাদের সেই কর্মের এবং নিষ্কাম কর্ম কি তা সেই কর্মের উপলব্ধি করে কাজে এগিয়ে যেতে হবে। মনীষীর কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধ হইতে
মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপাত হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৌদ্ধিক কর্মকাণ্ডের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগযুক্ত হইবে। এতদূর পড়ার পরে, এতদূর আলোচনা করার পরে আমরাও যেন এক এক সময় মনে হয় যে উনি কি বললেন সবটা কিন্তু বুঝতে পারলাম না। অর্জুন কি বলছে আমরা দেখি। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? আমরা সংসারী মানুষ, আমাদেরও এই কথা শুনে একটা প্রশ্ন জাগে, আমরা কি ব্রহ্মজ্ঞানী যোগীর মতো হতে পারবো? শ্রীকৃষ্ণ কিন্তু সে কথাটাই বলেছেন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আমি তাপনি তুষ্ট থাকেন, তখন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্প্রিয় ও অনাসক্ত, ভয় ও ক্রোধশূন্য, তাহাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ের ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছিল। কূর্ম যেমন সকল অঙ্গ সকল, অর্থাৎ কূর্ম সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যাকে কাছিম বা কচ্ছপ বলি, কি করে যখন অঙ্গগুলো সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গোটায়া লয়, সেটা কিন্তু কেউ আর কোনো রকম ভাবেই তাকে, সে যদি মনে না করে আমি বের করব, কেউ বের করতে পারে না যতক্ষণ তার দেহে প্রাণ থাকে। সেই রূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ ভোগ্য বস্তু হইয়া ফিরাইয়া আনিতে পারেন, তাহারা স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। আমাদেরই ইন্দ্রিয়, আমরাও সুন্দর করে ইন্দ্রিয়গুলোকে চালনা করতে পারি না কেন? ইন্দ্রিয় সুখ কুপথে চালিত করে। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মৎস্যপরায়ণ হইয়া থাকেন। কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছেন, তিনি বিষয়ভোগে থাকিয়াও অন্তরের শান্তি লাভ করেন। অর্থাৎ মাঝে মাঝে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই শুধু মনের শান্তি পাই না বলে। অথচ কর্ম থেকে বিমুক্ত হলে চলবে না, কর্মের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্ব দুঃখের হানি হয় না। অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। অর্থাৎ ওই পথে যদি আমাদের জীবনটাকে চালিত করতে পারি, তাহলে মনে হয় আমরা দুঃখকে জয় করব, সদা প্রসন্ন হয়ে থাকব। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি, সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকে। আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপারে নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরিয়ে গিয়ে পড়ে, কিন্তু তাতে সাগরের কিছু পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু সে ভোগের ইচ্ছা করে, তাদের পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠার অবস্থিতি বলে। ইহা পাইয়াই সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়।
এই বলে এতদূর বলে গীতার দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে। ঈশ্বর কথায় মাঝে মাঝেই আমাদের গীতার প্রসঙ্গ আসবে, গীতার আলোচনা আমাদের আসবে। আজ এই পর্যন্তই। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.